চট্টগ্রামের চকবাজার থানাধীন বাকুলিয়া এক্সেস রোড চন্দনপুর অংশে প্রাইভেট কার ধাওয়া করে গুলিচালনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বেলালকে বহদ্দারহাট এলাকা থেকে এবং মানিককে ফটিকছড়ি উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে বেলালকে গুলি চালাতে দেখা গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ শাকিলা সুলতানা জানান, প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ৬২,০০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। বৃহস্পতিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ও কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের মজ্জাটেক এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। ফৌজদারহাটে অভিযানে নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী বিভিন্ন যানবাহনকে ২১টি মামলায় ৩৩,০০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মজ্জাটেক এলাকায় অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে 15টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়। জরিমানা করা হয় ২৯,০০০ টাকা। চট্টগ্রামের বোয়ালখালীতে গাউসিয়া রহমানিয়া জাহাঙ্গীর মঞ্জিলে আয়োজনে বাবা ভান্ডারী কেবলার আস্তানা শরীফের বার্ষিক ওরস শরীফ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আস্তানা শরীফে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি SM সেলিম। এ সময় গাউসিয়া আমিরিয়া খলিল মঞ্জিলে মাওলানা সৈয়দ আমির উদ্দিন, শাহ আমির ভান্ডারী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক রহমতুল্লাহ শিবলু সহ অন্যান্যরা। রাতের বাংলায় নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই।